তারা দেখে ওর নাম হলো মমতাজু। তো ঈদে মিলাদুন নবী হলো না ভাই কিছুদিন আগে, ঈদে মিলাদুন নবী, নবীর জন্মদিবস। তো ওই সময়তে গেলছে উমরা হজ করতে। তো ভালো কথা, তুই উমরা হজ করতে গেলছিস, উমরা হজ করে এখন বাড়ি চলে আসবি, আর যা আহকাম আরকান আছে তা লয়। ওখানে যে মোবাইলে ভিডিও চালু করেছে, বলছে এ দেখো মক্কা, এ দেখো মদিনা। মক্কা মদিনায় নবী, মক্কা শরীফে নবীর জন্ম, মদিনা শরীফে নবীর ইন্তেকাল, এখানে ঈদে মিলাদুন নবী হয় না। আর 8-10টা দেশ পার করে পশ্চিমবঙ্গ, ওখানকার লোকে ঈদে মিলাদুন নবী পেয়ে গেল। তো আপনার নিকটে আরজ করি, যদি সৌদি আরবি যদি ঈদে মিলাদুন নবী করা না করার দলিল হয়, মেনে নিলাম তর্কের খাতিরে যে সৌদি আরবে মিলাদ হয় না, ঈদে মিলাদুন নবী হয় না, করব না। তাহলে সৌদি আরবে যেটা হয় ওটা করতে হবে। সৌদি আরবে এখন বিয়ার বার চলে, বিয়ার বার বুঝেন তো, মদের ভাট্টিখানা চলে। সৌদি আরবে সিনেমা হল হয়েছে। কিছুদিন আগে আমাদের ভারতের সলমান খান, ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া গেল, যাওয়ার পরে সৌদি আরবে আপনার মদের বার উদ্বোধন করে এলো নাচ গান করে। তো সৌদি আরবে মিলাদ হয় না, করব না, তুমি করিও না। তাহলে সৌদি আরবের লোকের নায়ক নায়িকা লাচাইলে তো তুমিও তোমার বাপ মাকে লাচিয়ে লাও। কথা বুঝেননি? তুমিও তোমার বাপ মাকে লাচিয়ে লাও। তো আপনার নিকটে আরো করি, আমাদের দলিল সৌদি আরব না হাদিস কোরআন? এই জোরে বলেন না। আমাদের দলিল হলো হাদিস কোরআন, সৌদি আরব আমাদের দলিল নয়। তো সৌদি আরবের দলিল যদি নিতে হয়, তো আজ থেকে 200 বছর পূর্বে আপনি চলে যান। 1111 হিজরির পূর্বে সৌদি আরবে মক্কাতেও মিলাদ হতো, মদিনাতেও মিলাদ হতো। কিন্তু 1111 হিজরির পরে যখন ওহাবি হুকুমত সৌদি আরব দখল করেছে, তারপরে আপনার ওখানে ঈদে মিলাদুন নবী বন্ধ করা হয়েছে। অর্থাৎ যতগুলি সুন্নাতি আমল হতো ওই সমস্ত আমলকে আপনার বন্ধ করে দিয়েছে এই ওহাবি হুকুমত। তো আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, তো আপনার সামনে বলতেছিলাম যে ইসালে সওয়াব করা কেউ না জায়েজ প্রমাণ করতে পারেনি, আর কিয়ামত পর্যন্ত কারো পক্ষে সম্ভব হবে না। আরে হ্যাঁ হ্যাঁ, আপনার নিকটে বলি, কোন জিনিসকে হারাম সাব্যস্ত যদি করতে হয় তার পিছনে দলিলের প্রয়োজন আছে, তার পিছনে আজকে কাতিউন নাস, কাতিউস সুবুতের প্রয়োজন আছে, দলিলে কাতির দরকার আছে। বলবেন কোন কিতাবে লেখা আছে যে হারামের জন্য দলিল হয়, হালালের জন্য দলিল হয় না? কিতাবটির নাম হলো নুরুল আনওয়ার, পিওর আরবিতে লেখা। প্রত্যেকটা দার্শনে জামি মাদ্রাসায় দারজায়ে রাবিয়াতে পড়ানো হয়। যে কিতাবের রাইটার মোগল শাসকদের মধ্যে শ্রেষ্ঠ শাসক, যিনাকে বলা হয় জিন্দা পীর হযরত ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহির শিক্ষক, তিনার নাম হলো মোল্লা জীবন রহমাতুল্লাহ আলাই। তিনি এই নুরুল আনওয়ার কিতাবের মধ্যে লিখেছে, তিনি এই নুরুল আনওয়ার কিতাবের মধ্যে লিখেছে আল আসলুল আশিয়া ইবাহাত, অর্থাৎ প্রত্যেকটা জিনিসের আসল হলো হালাল, আসল হলো জায়েজ। কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত তার বিরুদ্ধে হারামের দলিল পাওয়া যাবে না। অর্থাৎ যেটা আল্লাহ হারাম করেছে ওটা হলো হারাম, যেটা নবী হারাম করেছে ওটা হলো হারাম, আর যেটা সম্পর্কে আল্লাহ এবং আল্লাহর নবী চুপ থেকেছে ওটা হলো আপনার জায়েজ এবং মাফ রয়েছে। মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল যে হালালের জন্য দলিল হলে লাগে না, হারামের জন্য দলিল লাগে। আজিজানে মুহতারাম, বিরাদারানে ইসলাম, এবার আপনাকে নিয়ে যাই এই যে ইসালে সওয়াব, খালি আন্দাজে হারাম বলে দিলে হয় না, আগে হাদিসগুলো খুলে দেখো। ইসালে সওয়াব আমরা যখন আয়োজন করি ইসালে সওয়াবের, তো ইসালে সওয়াব উপলক্ষে কোন নাচ গানের আয়োজন হয় ভাই? এই জোরে বলেন না, হয় না। ডিজে পার্টির আয়োজন হয়? জি না। কি হয়? কোরআন তেলাওয়াত হয়, হয় না? আপনাদের গ্রামে কোরআন তেলাওয়াত হয়। আপনাদের এলাকাতে আর একটা জিনিস প্রচলিত আছে, তার নাম হচ্ছে সাবিনা খতম, হয় কি হয় না? তার কারণ হলো যে কুঠিরামপুর, রামপুর, গোবরা, রমনা এগুলা হচ্ছে হাফেজদের ঘাঁটি। আমি বলি যে মুর্শিদাবাদের মধ্যে এই কয়েকটা গ্রামে যতগুলো হাফেজ আছে অন্য কোনো জায়গায় এত হাফেজ নেই।
এত হাফেজের ঘাটি আছে আপনাদের এই চত্বরটাই। তো আলহামদুলিল্লাহ হাফেজ দিয়ে কি করি, সবিনা খতমের আয়োজন করি। এরপরে কি করি, মানুষজনকে খাওয়ানোর ব্যবস্থা করি। আপনার নিকটে আরজ করি, বলে মানুষ মরে গেলে কোরআন পড়ার দরকার নাই। এই আধলা কানাগুলো হাদিস খুলে দেখে না। সুনানে আবু দাউদের মধ্যে হাদিস, নবী আমার বলেন, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইকরাউ ইয়াসিন আলাল মাউতাকুম, সুবহানাল্লাহ বলেন। নবী আমার বলেন যে তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। আরেকটু আওয়াজ দিয়ে হবে না? সূরা ইয়াসিন আল্লাহর নবী বলছেন যে তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এবার বলেন সূরা ইয়াসিন কোরআন শরীফ কি কোরআন শরীফ না? এই জোরে বলেন না। সূরা ইয়াসিন হলো কোরআন শরীফ। তো নবী বলছেন যে তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। তো নবী বলছেন তেলাওয়াত করো, আর মোল্লা বলছেন করিও না। তো নবীর কথা মানবো না মোল্লার কথা মানবো? এই জোরে বলেন। নবীর কথা মানবো, যে নবী আমার বলছেন তোমরা মৃত্যু ব্যক্তির নিকটে সূরা ইয়াসিন তেলাওয়াত করো। এ আজিজান মুহতারাম ব্রাদারানে ইসলাম, নবী আমার কি বলেন? আর একটু আপনাকে নিয়ে যাই। এরা খালি বলে যে ইসালে সওয়াব 3 দিন হারাম, 40 হারাম, তাহররম হারাম, বারসি হারাম। শুধু হারাম আর বেদাত আর শিরকের ফতোয়া লাগিয়ে লাগিয়ে মানুষকে অনেক দূরে ফেলে রেখেছে। আপনার নিকটে আরজ করি, হাদিসটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদের মধ্যে। হাদিসের রাবী নবীর আপন চাচাইতো ভাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। তিনি বর্ণনা করেন যে একজন ব্যক্তি আমার নবীর নিকটে আসলেন। আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আমার মায়ের ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আমার মা মারা গিয়েছে। তো আমার মনের ধারণা, আমি যদি মার নিকটে থাকতাম তাহলে আমার মা আমাকে কিছু সাদকা করতে বলতেন, কিছু দান করতে বলতেন। তো ইয়া রাসূলুল্লাহ, আমি এখন আমার মায়ের জন্য কিছু কি দান সাদকা খায়রাত করব, ওর নেকি কি আমার মা পাবে? তো এখন প্রশ্ন করছেন সাহাবী যে আমার মায়ের ইন্তেকালের পরে কিছু করব না করব না। প্রশ্ন করলেন সাহাবী, উত্তর দিচ্ছেন আমার নবী। তো সাহাবীর প্রশ্ন, উত্তর নবীর। নবী যদি বলেন যে করো, তো ওটাই হবে মেনে নেওয়া আমাদের ঈমান। নবী যদি বলেন যে করিও না, তো ওটাও মেনে নেওয়া হচ্ছে আমাদের ঈমান। ঠিক কি না ভাই? ওটাই হলো আমাদের ঈমান। তো সাহাবী যেমনই জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য কোনো দান করব, কোনো সাদকা করব, কোনো কিছু দিব? তো সঙ্গে সঙ্গে সাহাবী বলতেছেন, আমার মায়ের জন্য দান যদি করি নেকি পাবে কিনা, আমার মায়ের জন্য সাদকা যদি করি নেকি পাবে কিনা? তো সঙ্গে সঙ্গে আমার শাহনশাহে জিবাকার, মদিনাকে তাজদার, আহমদ মুখতার, নবীকে সরদার, দোনো জাহানের মালিক ও মুখতার আমার রাসূলুল্লাহ বলতেছেন, যাও সাহাবী, তোমার মায়ের জন্য যেটাই সাদকা করবে, যেটাই দান করবে, তোমার মা শুয়ে শুয়ে তার নেকি পেতে থাকবে। মুসলমান, একটু জোরে বলেন না। তা আবু দাউদের হাদিস, নবী বললেন যে তোমার মার জন্য যেটা দান করবে, সাদকা করবে, তার নেকি তোমার মা শুয়ে শুয়ে পাবে। তো সাহাবী সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনাকে এই জায়গাতে সাক্ষী রেখে, এই জায়গাতে গাওয়া রেখে আমার যে মিহরাব নামে একটা খেজুরের বাগান